নবীর উম্মতদেরকে রব্বুল আলামিন জানায়, শোনো, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ছিল। শ্রেষ্ঠ সর্বপ্রথম নবী এবং রাসূল এবং প্রথম মানুষ। ওই সময় ইতিহাস ছিল, তাদের গর্ভে যখন সন্তান হতো প্রত্যেকবার একজন ছেলে একজন মেয়ে হিসাবে জন্ম নিত। কিন্তু দুই ভাই হাবিল আর কাবিল, প্রথম ভাই হাবিল, বড় ভাই কাবিল, আর দ্বিতীয় স্টেপে জন্ম নিলেন হাবিল। কাবিলের ঘরেও একজন বোন, হাবিলের ঘরেও একজন বোন। উসুল ছিল আগের ঘরের ভাইয়ের সাথে পরের বোনের বিয়ে হবে, পরের ঘরের যে মেয়ে হয়েছে তার সাথে বিয়ে হবে, আবার আগের ঘরের মেয়ের সাথে পরের ঘরের ভাইয়ের সাথে বিয়ে হবে। সহোদর ভাইয়ের সাথে বিবাহ হারাম ছিল, কিন্তু হিংসার কারণে এই আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করতে গিয়ে কাবিল নামক মানুষটা, কাবিল নামক ব্যক্তিটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে দিল। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানালেন, ইদ কররাবা কুরবানা, যখন মানছিল না দীর্ঘ ইতিহাস, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাইকে বললেন, তাহলে তোমরা দুজন আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করো, আল্লাহ তাআলার জন্য কোরবানি করো। যার দিল ফ্রেশ, যে ঝামেলায় যুক্ত না, যে এক আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে চাও, আল্লাহ তাআলার বিধান মেনে চলতে চাও, আল্লাহ তাআলা তার কোরবানিটা কবুল করে নেবেন। কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে, হাবিল পশুপালন করত আর কাবিল চাষাবাদ করত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল তার পশুর ভান্ডার থেকে সুন্দর এবং স্বাস্থ্য উঁচু তাজা মোটা তাজা, দেখতে সুন্দর আবার মোটা তাজা, খুব সুন্দর, এটা নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে দিল। আর কাবিল চিন্তা করলো, আমি তো মানবই না, আগেই আল্লাহ তাআলার বিধান ব্রেক করেছে, তো সে তার ফসল থেকে খারাপ ফসলটা নিয়ে পাহাড়ের চূড়ায় রাখলো। সিস্টেম ছিল, যার কোরবানি কবুল হবে, যারটা আল্লাহ তাআলার কাছে প্রিয় মনে হবে, সেটাকে আগুন দিয়ে, আকাশ থেকে একটা আগুন আসবে, আগুন এসে জ্বালিয়ে দিবে। দুর্ভাগ্যবশত দেখা গেল কাবিলের দেওয়াটাই তো ছিল অসুন্দর। কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না, কারণ তার দেওয়ার মধ্যে ছিল ঝামেলা। নিয়ত ছিল দিতে, বলছে বাবাই তাই দেই, কিন্তু বিচার মানি তাল গাছ আমি আমার সহোদর বোন তাকেই বিবাহ করব, আমি আল্লাহ তাআলার নিয়ম কানুন কিছু মানব না। এজন্য কোরবানি সব কোরবানি হয় না, কিছু হয় দেখানো, কিছু হয় লৌকিকতা, কিছু হয় অহমিকা, কিছু হয় হিংসা, কিছু হয় বরত্ব, আর কিছু হয় কোরবানি। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওই ত্যাগ তো পশুর ত্যাগ নয়, ত্যাগটা হলো মনুষ্যত্বের ত্যাগ করা। কিতাবের মধ্যে আসছে, এখন বড় ভাই কাবিল, হাবিলেরটা যেহেতু আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছে, কাবিলের মেজাজ আরো খারাপ হয়েছে, সে আরো অবাধ্য হয়েছে, যে আমি তোমাকে লাআকতুলান্নাক, অবশ্যই কতল করব, কারণ তোমার জন্যই আজকে আমি আমার সহোদর বোনকে বিয়েও করতে পারতেছি না, আর এই কোরবানির সিস্টেম দিতে যায় আমারটা কবুল হয় নাই। একটু বলেন তো, এই পূর্বের এক নাম্বার যেই সিস্টেম, আকাশ থেকে আগুন আইসা জ্বালায় দেওয়া, আল্লাহ মাফ করছে নবীর উসিলায়, যদি এই সিস্টেম এখনো আমাদের দেশে অবস্থান থাকতো, যে যার কোরবানি কবুল হয়েছে তারটা আকাশ থেকে আইসা আগুন দিয়ে জ্বালায় দিবে, আর যারটা হয় নাই তারটা দিবে না, তো পরিস্থিতিটা কি হতো? এজন্য মুমিনের কাছে আল্লাহ তাআলা এই সংবাদ দিলেন তো মুমিনকে শিক্ষা দেওয়ার জন্য। ইয়াতাযাক্কারু উলুল আলবাব, শুধু শোনার জন্য না, বুঝার জন্য না। এই যে হজের মৌসুমে এমনও এজেন্সি আছে 500 হাজির কোরবানির টাকা মাইরা দেয়, ওইটা দিয়ে আইসা দেখে বড় একটা মসজিদ দেয়, এতিমখানা চালায়, বিরাট নাম দাম, দানবীর। কিয়ামত পর্যন্ত দান করলো দানবীর হবে? জোরে বলেন না হবে? এই জন্য ইবাদত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প কিন্তু এটা পিওর, এনাফ, বেশি বলে নাই। আল্লাহ তাআলা বলছেন সাচ্চা চাই, ভালো, আহসান আমালা, ভালোটা চাই, অনেক চাই না। আপনাকে যদি 20 মণ ধান দেওয়া হয়, সব চিটা নিবেন?
আর যদি বলে 1 মুঠ দিব তাও অরিজিনাল ধান, চিন্তা করবেন এটাও কাজে কাজে লাগতে পারে। এই জন্য প্রিয় ভাইরা আমার, 2 সন্তান এবং কাবিল তার ছোট ভাই হাবিলকে অবশ্যই লাআকতুলান্নাকা বলে কতল করেই ফেলল। কিন্তু হাবিল আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, বলে রাখলো শোনো আমি তোমাকে কতল করব না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার বড় ভাই জেনে রাখো, অহংকার, বরত্ব আর অর্থের বড়াই দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায় না, বরং ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যেই মানুষটার কলবে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহাব্বত আছে, তার অর্থটা যদি কম হয়, খারাপও হয়, ওইটা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে প্রিয় করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ফাবাহাতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ। কাবিল তার ভাইকে মারার পরে কি করবে? জীবনেও তো মারে নাই, বুঝেও নাই, গোতা দিয়ে মেরে ফেলছে। এখন কি করার? মাথায় কোনো বুদ্ধি নাই। কারণ যখন রাগ থাকে তখন মাথার ব্রেন ঠিক থাকে, জোরে বলেন ঠিক থাকে, নির্বুধ হয়ে বসে আছে। এতক্ষণ কিন্তু অনেক চালাক বুদ্ধি ছিল, করতে করতে ভাইকে মেরেও দিল, কিন্তু এখন মেরে বসে আছে, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠালেন, কাক। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ। একটা কাক একটা মরা জিনিসটাই না, কাকে কি করে আরেক জায়গায় ঢুকায় দেয়, যদিও কাক পরে আর ওইটা খুঁজে পায় না। কাবিল কাকের এই অবস্থা দেখা বলতেছে, আহারে আমি কত নির্ভুল, এই কাকের মতো জ্ঞানটুকুও আমার নাই। আসলেই তো তারা নির্ভুল, যারা আল্লাহ তাআলার আইন আদালত আর আল্লাহ তাআলার বিধান মানতে পারে না। দুনিয়ার এই খানিকটা সময়ের জন্য, খানিকটা জীবনের জন্য, সামান্য একটু সম্পদ আর সামান্য একটু সম্মানের জন্য আখিরাতের চরম এবং বিশাল জিন্দেগির অহমিকাকে, সম্মানকে, ইজ্জতকে, মহাব্বতকে সব নষ্ট করে দেয়। এদের মতো নির্ভুল আর কেউ হতে পারে? কাবিল বলতেছে, কত বলদ, কাকটায় কি সুন্দর ঢুকে দিতেছে, ময়লাটা আরেকটা নাড়ার ভিতরে, আর আমি বুঝি পারতাছি না, ওইটা দেখে সে তার ভাইকে এরকম ঢাইকা দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস রাখলেন, শোনো, জোর জবস্ত করে কোনো কিছু কবুল করানো যায় না। কবুল করানোর জন্য মিনতি লাগে, আবেদন লাগে, অনুনয় বিনয় লাগে। আল্লাহ তাআলার কাছেও একজন বান্দার সবচেয়ে বড় মিনতি, এজন্য বুখারীতে হাদিস আসছে, রাসূল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ ফারাফাহুল্লাহ। যে নমনীয় হতে পারে, নত হতে পারে, তাকে উপরে উঠিয়ে দেওয়ার, সম্মান ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। মান তাওয়াদা লিল্লাহি ফারাফাহুল্লাহ। আল্লাহু আকবার। এইজন্য প্রিয় ভাইরা আমার, প্রথম ইতিহাস হলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের ক্ষেত্রে এই বিধান রেখেছেন। কিন্তু আমাদের ইতিহাসটা সম্পর্কিত পয়গম্বর ইব্রাহিমের সাথে।